শিয়ালপাড়া জঙ্গলে সকল প্রাণী মিলেমিশে বসবাস করত, কারণ সেই জঙ্গলের রাজা ছিল সিংহ মহারাজ। সিংহ মহারাজ ছিল একদমই কড়া টাইপের রাজা। সে জঙ্গলে কোনো বিশৃঙ্খলা হতেই দিত না। একদিন ওই জঙ্গলেরই এক ছাগল গেল নদীর পাড়ে ঘাস খেতে, কিন্তু হরিণ নদীর পাড়ে কিছুতেই সেই ছাগলটিকে ঘাস খেতে দিচ্ছিল না। এই ম্যা, তুই কি না এত বড় সাহস, তুই আমার জায়গাতে ঘাস খেতে এসেছিস? তুই কি জানিস না এই নদীর তীরটা পুরোটাই আমার দখলে? কি বললি তুই? এই নদীর তীর তোর দখলে? তোর কাছে কি কোনো দলিল আছে? দলিল থাকবে কেন? হ্যাঁ, আমি মুখে বলছি, এতে কি তোর হচ্ছে না? তুই এক্ষুনি এখান থেকে যদি চলে না যাস না, আমি আমার শিং দিয়ে গুঁতো মেরে তোর পেট ফুটো করে ভুঁড়ি বের করে দেব। এই আমি তোকে বলে দিলাম। কি বললি হরিণ? তোর এত বড় সাহস, তুই আমার ভুঁড়ি কানা করবি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে। তোর অনেক বার বেড়েছে, সিংহ মহারাজ তোর কঠিন বিচার করবে। আরে যা যা, আমিও দেখে নেব সিংহ মহারাজ আমার কি করতে পারে। এরপর ছাগলটি সরাসরি চলে গেল সিংহ মহারাজের কাছে বিচার দিতে। কি বললি ছাগল? ওই হরিণের এত বড় সাহস? এই টুনি, তুই এক্ষুনি গিয়ে ওই হরিণকে ডেকে নিয়ে আয়, আজ আমি ওর কঠিন বিচার করব। এরপর সিংহ মহারাজের দূত টুনি পাখি গেল হরিণকে রাখতে। কিছুক্ষণ পর টুনি হরিণকে নিয়ে ফিরে এলো। এই হরিণ, তোর তো দেখছি বহুতবার বেড়েছে। তুই কি বলেছিস আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না? তুই জানিস না আমি এই জঙ্গলে কোনো বিশৃঙ্খলা চাই না। আমার প্রজারা যাতে সুখে থাকে সবসময় আমি সে চেষ্টাই করে যাচ্ছি। আর তুই কিনা বিশৃঙ্খলা করতে ছাগলকে নদীর কিনারায় ঘাস খেতে দেসনি। আসলে মহারাজ, ওই নদীর তীরটায় আমি রোজ রোজ ঘাস খাই, আর আজ ছাগল গিয়ে সেখানে ঘাস খেতে শুরু করেছে। আমি যেখানে রোজ রোজ ঘাস খাই, এই ছাগল সেখানে কেন ঘাস খেতে যাবে? হ্যাঁ, প্রসাব পায়খানা করে ও তো ওই জায়গাটা নষ্ট করে ফেলবে। এজন্যই তো ওকে আমি একদম ঘাস খেতে দেইনি। তুই ছাগলকে ঘাস খেতে না দিয়ে খুব বড় অন্যায় করেছিস। এই জঙ্গল তো কারো বাপের না, এমনকি আমারও না। যার যেখানে মন চাইবে সে সেখানে ঘাস খাবে। তুই মানা করে অনেক বড় অন্যায় করে ফেলেছিস। আজ তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু ফের যদি এমন নালিশ শুনি তাহলে সেদিন তোকে চাবুক দিয়ে মেরে তোর পিঠের চামড়া তুলে নিব। যা ছাগল যা, আজকের পর থেকে তোর যখন মন চাইবে তুই নদীর তীরে ঘাস খেতে যাবি, ও আর মানা করবে না। আচ্ছা ঠিক আছে মহারাজ। এরপর হরিণ আর ছাগল সেখান থেকে চলে গেল। এদিকে ওই জঙ্গলে বাস করত এক হাসি। হাসির একটি মেয়ে ছিল, কিন্তু হাসি তার মেয়েকে কখনোই জঙ্গলের ভেতরে যেতে দিত না। একদিন হাসির মেয়ে চুরি করে বাসা থেকে পালিয়ে গেল জঙ্গলে। মামাকে কোনোদিনই গুহার বাইরে আসতে দিতে চায় না, বলে কি এক দুষ্ট পাজি শিয়াল আছে, ওনাকে আমাকে খেয়ে নিবে। আসো ওই দুষ্ট পাজি শিয়াল, আমি ওকে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দেব। এদিকে ওই জঙ্গলেরই দুষ্টু পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে হাসির ছানার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ওরে বাবা রে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওনাকে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে। ওই মেয়ে কি আমাকে চিনে? আমি যে শিয়াল পণ্ডিত সেটা মনে হয় ও জানেই না। ওর মা তো অনেকদিন ওকে গুহার বাইরে পাঠায়নি, এজন্য মনে হয় ও আমাকেও চেনে না। ভালোই হলো, এই সুযোগে ওকে বোকা বানিয়ে খেতে পারবো। এরপর দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে লাফ দিয়ে এসে হাসির ছানার সামনে দাঁড়িয়ে পড়লো। কি ব্যাপার ছোট্ট ছানা, তুমি এভাবে কান্না করছো কেন? কোথায় যাবে তুমি? বলো বলো আমাকে। আমার মা বলে এই জঙ্গলে নাকি একটা দুষ্ট পাজি শিয়াল আছে, আমি বাইরে এলে নাকি ওই দুষ্ট পাজি শিয়াল আমাকে খেয়ে ফেলবে। তাই আমার মা আমাকে বাইরে আসতে দিতে চায় না। তাই আজ আমি আমার গুহা থেকে পালিয়ে এসেছি পুরো জঙ্গলটা ঘুরে দেখবো বলে। কোথায় সেই দুষ্ট পাজি শিয়াল? আসুক আমার সামনে। আমার সামনে আসলে আমি এক খুশি দিয়ে ওর নাক ফাটিয়ে দেব। তোমার মা তোমাকে একদম মিথ্যা কথা বলেছে। এই জঙ্গলে কোনো শিয়াল টিয়াল নেই। তোমার মা হয়তো বা তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখানোর সময়ই পায় না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার সাথে চলো। আজ আমি তোমাকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো। আর কোনো শিয়াল টিয়ালকে তোমার কাছে ঘেঁষতে দিব না। চলো ছানা। এমনই উল্টাপাল্টা কথা বলে দুষ্টু পাজি শিয়াল হাসির ছানাকে নিয়ে চলল জঙ্গলের ভেতরে। গভীর জঙ্গলের ভেতরে ছিল ওই দুষ্টু পাজি শিয়ালের গুহা। শিয়াল তার গুহায় নিয়ে হাসির ছানাকে বলল, তুই নাকি ওই দুষ্ট পাজি শিয়ালকে দেখিসনি? ভালো করে দেখে নে, আমি হচ্ছি সেই দুষ্ট পাজি শিয়াল যার ভয়ে তোর মা তোকে বাইরে আসতে দিতে চাচ্ছিল না। দেখলি কেমন চালাকি করে তোকে আমি আমার গুহায় নিয়ে এলাম। এখন আমি তোকে কচমাচ করে চিবিয়ে খাবো। কি বললে তুমি? তুমি সেই দুষ্ট পাজি শিয়াল? মাটা হলে ঠিকই বলতো। তুমি আমাকে বুঝুন বাজুন বুঝে এখানে নিয়ে এসেছো। তুমি আমাকে কিছুতেই খেতে পারবে না। এই আমি পালাচ্ছি। এই বলে হাসির ছানা দিল দৌড়। দুষ্টু শিয়ালও হাসির ছানার পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দুষ্টু পাজি শিয়াল খপ করে হাসির ছানাকে খেয়ে ফেললো। আহ কি যে মজা! কচি হাঁসের ছানার মাংস, কি যে মজা লাগলো! কতদিন খাইনি। যাই এখন গুহায় গিয়ে চম্পেশ একটা ঘুম দেই। এই বলে পাজি শিয়াল তার গুহায় চলে গেল। আর এইদিকে গাছের ডাল থেকে দুষ্টু পাজি শিয়ালের কাণ্ড কারখানা সিংহ মহারাজের দূত টুনি পাখি দেখে ফেললো। টুনি আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল হাসির কাছে। টুনির এমন কথা শুনে হাসি কান্না করতে লাগলো। হাসি আর দেরি না করে চলে গেল সিংহ মহারাজের কাছে। এদিকে টুনি গেল শিয়ালকে ডাকতে। এই দুষ্ট পাজি শিয়াল, তোর এত বড় সাহস! তুই ওই হাঁসের ছানাকে খেয়ে ফেলেছিস। তুই জানিস না আমার এই রাজ্যে কোনো ছোট বাচ্চাকে খাওয়া নিষেধ? মহারাজ, কদিন থেকে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, এজন্য ওই হাতছানাকে দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই খেয়ে নিয়েছি। আমাকে আপনি মাফ করে দেন মহারাজ। এমন কাজ আমি আর কখনো করব না। মাফ করে দেন মহারাজ। তোর কোনো মাপ নেই। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোকে যে শাস্তি পেতেই হবে। এরপর সিংহ মহারাজ পাজি দুষ্টু শিয়ালের লেজ কাটে আর এই বন থেকে চিরদিনের জন্য তাকে তাড়িয়ে দিল। গভীর ঘন জঙ্গল, সেই জঙ্গলের পাশে একটা ছোট্ট মাঠ, আর সেখানে একটি হরিণ ঘাস খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি মস্ত বড় ভাল্লুক বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে এসে ভাল্লুক হরিণকে দেখতে পেল, আর সে হরিণকে বলল, এই হরিণ, আমি তোকে খাবো। সে কি গো ভাল্লুক ভাই, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওসব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? দেখো আমি কত চিকন, আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তোমার পেটই ভরবে না। ও তাই বুঝি? তুই তো দেখছি সত্যি অনেক চিকন। তুমি ঠিক বলেছো ভাল্লুক ভাই। তোর এসব ঘানর ঘানর আমার একদম ভালো লাগছে না। তোকে আমি এখনই খাবো। সে তো খাবেই, কিন্তু খাওয়ার আগে তুমি আমার একটা কথা শুনবে, তাহলে আমার পেটও ভরবে, তোমার পেটও ভরবে। কি কথা? বল শুনি। এখানে দেখো কত ঘাস, আমি এসব ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নিই, তারপর তুমি আমায় খেও। বেশ বেশ, তোর বুদ্ধিটা মন্দ না। তাহলে তুই ঘাস খা, আমি বিকেলে এসে তোকে খাবো। এই বলে ভাল্লুক চলে গেল। হরিণ সারাদিন মাঠের ঘাস খেলো। বিকালে ভাল্লুক এলো আর বলল, এখন আমি তোকে খাবো। আরে ভাল্লুক ভাই, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে কতটুকুই বা মাংস হয়েছে বলো।
তাই তো দেখছি। বলে গেলাম যে আমি বিকেলে এসে তোকে খাবো, তাহলে তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? ভাল্লুক ভাই, তাড়াতাড়ি ঘাস খেলে পথ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও জড়ে যাবে, পেটই ভরবে না তোমার। তুমি একটা কাজ কর বরং। ফের কি কাজ? তুই তো আমায় বড় খাটাচ্ছিস। না, সেরকম খাটুনির কাজ নয়, বলছি শুনো। তুমি বরং কাল এসো, আমি অনেক অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখবো। বেশ, তাই হবে, কিন্তু কাল বিকেলে আমি তোকে খাবই। অবশ্যই খাবে, 100 বার খাবে, তুমি একদম চিন্তা করো না ভাল্লুক ভাই। পরের দিন বিকালে মাঠে এসে দেখলো সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি হরিণের। ভাল্লুক তখন রেগে মেগে বলল, হরিণ, তুই কিন্তু বড় ফাঁকি মারছিস। আজও মাঠে পুরো ঘাস খাওয়া হয়নি তোর, আমার সঙ্গে চালাকি করছিস। সে কি ভাল্লুক ভাই, চালাকি করবো কেন? তবা তবা, আমি তো প্রাণপণে সারা দিন ঘাস খেয়ে চলেছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটেখানি কথা? আর শেষ না করলেও তো চলবে না। তুমি কাল এসো, কাল আরো অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি, কথা দিচ্ছি তোমায়। 3 দিনের ভেতর মাঠের সব ঘাস শেষ করে দেবো আমি। তখন দেখো আমায় দেখতে কতটা নাদুস নুদুস হয়। তুমি তখন আমায় অনেক কয়েকদিন ধরে খেতে পারবে। এই কয়েকটা দিন ছোটখাটো শিকার মেরে তোমার পেট চালিয়ে নাও, তারপর তো আমি আছি তোমার পেট ভরতে। হরিণ প্রায় মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেললো, শুধু মাঠের কোণে একটা বড় গাছ, বড় গাছের নিচে কিছু ঘাস রইলো। পরের দিন ভাল্লুক এসে বলল, আজ তো তোকে খাবই, 5 দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে। আজ আর তোর কোনো রেহাই নেই। হ্যাঁ ভাল্লুক ভাই, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি প্রস্তুত, তবে খাবার আগে আমার আরেকটা কথা শোনো। তুই তো দেখছি আমায় জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন ভাল্লুক ভাই? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? দেখো, ওই গাছের নিচে এক ফালি ঘাস পড়ে আছে, ওটাও খেয়ে আসি। ওটা আবার পড়ে থাকবে কেন? তারপর তুমি আমায় পেট ভরে খেও। ঠিক আছে, তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। হরিণ গিয়ে ঘাস খেতে লাগলো। ভাল্লুক যখন জিরানোর জন্য বসে পড়লো, তখন হরিণ গিয়ে গাছের মগ ডালে উঠলো, একেবারে উপরের মগ ডালে। সে তো গল্পের হরিণ, তাই গাছে উঠতে পারে। ধন্যবাদ ভাল্লুক ভাই, তুমি বসে থাকো ওখানে, আমি আর 1 মাস এখান থেকে নামছি না। গত 5 দিন যে খাওয়া খেয়েছি, তাতে মনে হয় 1 মাস আমার আর কোনো কিছু খাওয়ার দরকার হবে না। এখন আমি এখানে বসে বসে শুধু ঘুমাবো। ভাল্লুক তখন ঘাড় তুলে হরিণের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ভাল্লুক 5 দিন ধরে না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারল না। ভাল্লুক একদিন সেই গাছের নিচেই রইল, এতে তার শরীর আরো দুর্বল হয়ে পড়ল। অবশেষে চলে গেল অন্য শিকারের খুঁজে। তখন হরিণ গাছ থেকে নেমে চলে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.